যে কথাটি বলতে চাই, দেখুন অনেকে বলে যে ত্রিপুরা টেটের মধ্যে নাকি ইজি প্রশ্ন দেয়া হয় না। তো এটা কিন্তু 2022 সালের প্রশ্ন, এবং এখানে কিন্তু ত্রিপুরা টেটের মধ্যে সব থেকে কম যদি পাশের বা ক্র্যাক করার সংখ্যাটা থাকে, এখানে কম ছিল, মেবি 300 জনের মতো হয়তো বা ক্র্যাক করেছিল। তো দেখুন 133 নম্বর প্রশ্ন এবং 134 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। 33-এ বলা হয়েছে ত্রিপুরার মধ্যে কয়টি জেলা পরিষদ রয়েছে, এবং 134-এর মধ্যে ত্রিপুরার মোট কয়টি মহকুমা রয়েছে। তো অবভিয়াসলি এটি একেবারে জলের মতো সহজ প্রশ্ন। এটা যে কোনো আপনি 6, 7, 8-এর বাচ্চাকেও যদি জিজ্ঞেস করেন, তারা কিন্তু উত্তর দিতে পারবে। তো আপনাদের একটা কথা বলে রাখি, যে মনে রাখবেন প্রশ্ন আমাদের কিন্তু সেই রকমভাবে কঠিন দেওয়া হয় না, আমরা সহজ প্রশ্নই কিন্তু ভুল করি। এই জিনিসটা মনে রাখবেন। অনেকে এইরকম একটা কনসেপ্ট যে প্রশ্ন কঠিন হবে, আমরা হয়তো বা সেই রকমভাবে স্কোর করতে পারবো না, নট লাইক দ্যাট। বিষয়টা কিন্তু এইরকম নয়। আপনার প্রিপারেশন কী রকম রয়েছে এই জিনিসটা দেখতে হবে। মনে রাখবেন এখান থেকেও কিন্তু 133 নম্বর প্রশ্ন আমারই জানা মতো অনেকের কিন্তু ভুল হয়েছে। সেমভাবে 134 নম্বর মহকুমা কয়টি, সাব ডিভিশন কয়টি, হাউ মেনি সাব ডিভিশন আর দেয়ার ইন আওয়ার ত্রিপুরা, এটাও কিন্তু অনেকের ভুল হয়েছে। তো নিজেকে এমনভাবে তৈরি করুন, সহজ প্রশ্ন থাকবেই, এই জিনিস মনে রাখবেন। কারণ কম্পিটিটিভ এক্সামের মধ্যে আপনাকে সব কঠিন দেবে, নট লাইক দ্যাট। কারণ কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু সব দিক কভার করেই প্রশ্ন দেওয়া হয়। তো বেশিও যেন কঠিন হয় ত্রিপুরা টেটের মধ্যে এইরকমও না, আবার একেবারেই যেন সহজ হবে এইরকমও কিন্তু নয়। কিন্তু আপনি আপনার প্রিপারেশনকে যদি সঠিক দিশার মধ্যে এবং সঠিক গাইডলাইন্স অনুযায়ী নিতে পারেন, আমাকে যদি জিজ্ঞেস করেন, অ্যাকর্ডিং টু মি, ত্রিপুরা টেট ইজ নট এ হার্ড টাস্ক ফর ইউ। এটা কিন্তু আপনার জন্য কিন্তু কঠিন কিচ্ছু বিষয় নয়। আপনি জাস্ট আপনার প্রিপারেশনের মাত্রাটাকে সেইভাবে নিতে হবে, যে এরকম প্রশ্নই দেওয়া হোক না কেন, আপনি আপনার প্রস্তুতি সেই রকম লেভেলে থাকতে হবে। কারণ আপনাকে টার্গেট করতে হবে 120 বা 130। এইরকমভাবে যদি আপনি আপনার প্রিপারেশন এগিয়ে নিয়ে যেতে পারেন, আশা করছি যে কোনো এক্সাম বলুন, ত্রিপুরা টেট, আপনার একটা ভালো একটা স্কোর হবে, এবং প্রথমবারের মাথায়ই কিন্তু ত্রিপুরা টেটের এক্সাম আপনার ক্লিয়ার হবে। তো তার জন্য কিন্তু আপনাকে সঠিক গাইডলাইন্সে এবং ধারাবাহিকভাবে এগিয়ে যেতে হবে। তো তার জন্য একটা জিনিস মনে রাখবেন, অনেক কিন্তু সারাদিন পরে এবং 3বার 4বারও কিন্তু এক্সাম দিয়েছে, এখনও কিন্তু ক্লিয়ার হয়নি, এইরকম সংখ্যাটাও কিন্তু বেশি। তো আপনার কি করতে হবে, আপনার যে জিনিসটা করণীয়, যে যখনই আপনি এক্সামের মধ্যে বসবেন, আপনার টার্গেট থাকতে হবে যে ভালো একটা স্কোর আমাকে করতেই হবে। তো ভালো স্কোর করার জন্য আপনাকে কিন্তু সঠিক দিশার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে, নিয়মিত পড়তে হবে, সিলেবাস ধরে ধরে পড়তে হবে, তাহলেই দেখবেন। এবং ধারাবাহিক থাকাটা সবচেয়ে বেশি জরুরি, কারণ কম্পিটিটিভ এক্সাম নাওয়াডেজ ইট ইজ লাইক এ ম্যারাথন, একটা ম্যারাথনের মতো হয়ে গেছে। এই রকম নয় যে কালকে নোটিফিকেশন দেবে, পরশুদিন পরীক্ষা, তারপরের দিন আপনাকে চাকরি দেবে, এমন তো আর বিষয় নয়। তো আপনি জাস্ট পড়ুন, মানুষের কথা শুনবেন না, নেগেটিভ মানুষ অনেক থাকে আশেপাশে, তো তাদেরকে একটু দূরে সরিয়ে আপনি আপনার প্রিপারেশন চালিয়ে যান। তারপর আমাকে বলবেন যে দাদা, আপনার স্কোর যদি খারাপ হয় আমাকে বলবেন। যদি আপনি একটা বছর অ্যাটলিস্ট আপনি সময় দিতে পারেন, আশা করছি আপনার রেজাল্ট অ্যাটলিস্ট ভালো হবে। বিলিভ করুন, নিজেকে বিশ্বাস করুন। নিজেকে যে বিশ্বাস করে তার কাছে কিন্তু সব কিছুই সম্ভব। যে নিজেকে বিশ্বাস করে না, অন্যের কথা বিশ্বাস করে, সেটা কিন্তু অন্যরকম। কারণ মানুষ কিন্তু চাইবে যেন আপনার ভালো না হয়। তো সবসময় একটা কথাই বলি, যে নিজেকে বিশ্বাস করে এগিয়ে যান, রেজাল্ট কিন্তু